হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো সকাল সকাল 25 টাকার ট্রেনের টিকিট কেটে ব্যান্ডেলে চলে আসলাম। আর এসে নেই 20 টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারো এরকম ডিসেম্বর মাসে লাহিড়ী বাবা আশ্রমে ঘুরতে। তো এখন আমরা চলে এসেছি লাহিড়ী বাবা আশ্রমে। আর এখন আমার মুখের কথাটা শেষ করতে দিবি, তারপরে ক্যামেরা ঘুরাবি। ও যাই হোক, এখন আমরা চলে এসেছি লাহিড়ী বাবা আশ্রমে। তো এখন এখানে গেটটা বন্ধ রয়েছে, কারণ গেটটা ওপেন হবে 10টার দিকে, আর এখন বাজে 9টা 46। প্রচুর টাইম মেনটেন করে মানুষজন। আসলে 15 মিনিট আগেই খুলে দিত, কি যায় এসে। আর এখানে পুরোপুরি ফাঁকা। আরে আমি টুরিস্ট বলতে আমরা আমি যখন 2 বছর আগে এসেছিলাম তখন হচ্ছে গিয়ে বিশাল ভিড় ছিল। বিশাল বিশাল মানে বিশাল, মানে এখান দিয়ে প্রবেশ করতে গেলে হচ্ছে গিয়ে মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। আর এসেছিলাম 2 বছর আগে, তাও আবার বিকালের দিকে, আরও পরে, মানে তাও আবার একটা স্পেশাল দিন এসেছিলাম 31শে ডিসেম্বর মতো টাইমে। তো বোঝাই যাচ্ছে যে কী পরিস্থিতি হবে। তারপর ফাঁকায় ফাঁকায় এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর, যেহেতু ছবি তুলতে পারিনি আগের বার 2 বছর আগে 2023-এ, এই জন্য এখন এসেছি ছবি তুলতে। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই কিছু আমার খাওয়া হয়নি, তাই আমি এখানে বসে রয়েছি খাওয়ার জন্য। আর এই আশ্রমের বাইরে অনেক দোকান পেয়ে যাবে তোমরা খাওয়ারের জন্য। আর এই ঘুগনি পাউরুটি 25 টাকা নিয়েছিল যত সম্ভব। অনেকদিন আগের ভিডিও তো আমার ঠিক মনে নেই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর তোমরা চাইলে মন্দিরের ভেতর থেকেও খেতে পারো, কিন্তু ওই খাওয়ারের টাইমটা হচ্ছে 11:30 থেকে। আমি অতক্ষণ সহ্য করতে পারবো না বলে আমি চলে এসেছিলাম খেতে। তো দেখতেই পাচ্ছ খেতে খেতে কিন্তু টাইম হয়ে গেছিলো, মন্দিরের গেটও খুলে দিয়েছিল, তাই আমরাও ভেতরে চলে এসেছি। আর এসে নিয়ে আমি আগে আমার সোয়েটারটা খুলবো, কারণ এখানে ভীষণ পরিমাণে গরম লাগছে রোদের মধ্যে দাঁড়িয়ে। তো আমি এখন আশ্রমের ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা, হাঁস রয়েছে এতগুলো। আমাদের ওখানে হাঁস ফাঁস দেখতে পাওয়া যায় না, সত্যি কথা। যেটা গ্রাম হলে কি হবে, হাঁস ফাঁস নেই, গ্রামও নেই এখন। আর এখানে কত 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 রকমের ফুল আছে, আবার গোলাপ ফুলও আছে। যেমন এই সামনের ফুলটা আমি জানি না কি ফুল, আঙুল দেখাতে নেই ফুলের দিকে। যাই হোক, আমি তোমাদেরকে দেখানো যায়। আমি মানে এই জায়গাটা আমার ভীষণ 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 পছন্দ, ঠিক আছে। তো ওই সাইডেও ফুল আছে। প্রচুর 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 সুন্দর জায়গাটা। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, গাইজ তোমরা একবার জাস্ট আসো এখানে, তোমাদের মন ভরে যাবে। এখনও তো আসল জন্য আমরা যেতেই পারিনি, এখনই এই পরিস্থিতি। আর ভেতরে ঢুকতে গেলে ব্যাগ, আমি অলরেডি সোয়েটার খুলে নিই। সোয়েটার খুলতে হয় না, ভেতরে ঢুকতে গেলে জাস্ট ছেলেদের রুমাল মাথায় দিতে হয়, আর মেয়েদের ওখানে ওড়না বা রুমাল মাথায় দিতে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর জুতো ফুতো খুলে ব্যাগ ট্যাগ বাইরে রেখে তারপরেই যেতে হয়। তো চলো যাওয়া যাক। এখন আমরা আসল জায়গায় প্রবেশ করতে যাচ্ছি। এই তো আঙুল দিয়ে ঢেকে যাচ্ছে না ক্যামেরা। ও, একটা গাধার ক্যামেরাম্যানকে নিয়ে আসলেই যা হয়। তো এখানে হচ্ছে গিয়ে টোকন দেওয়া হয়, তো আমরা টোকনটা নেব, কিন্তু আগে ঘুরে আসবো তারপরে নেব, নাকি এখনই নেব? কাজ কামই আমাদের ভালো না। এই বেশি বুঝদা হ্যাঁ। এখানে কত মানি প্ল্যান্ট আছে, এই দিকটা করে মানি প্ল্যান্ট এত আছে, কিন্তু মানি নেই আমার কাছে। যা মানি ছিল সব খরচা করে চলে এসেছি এখানে। কিছু মনে করবেন না প্লিজ। ও, আমার ওড়নাটা বার করতে হবে, কারণ ওড়না ছাড়া তো যাওয়া যায় না। তো আমরা চলে এসেছি, এই যে দেখিয়ে দিত। এখানে একটা ছবি তুলবো, হ্যাঁ। তো এখন আগে আমরা ভেতরে যাবো, তারপরে সব ছবি তোলা হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। জানি না ভেতরে এখন ক্যামেরা অ্যালাউ আছে কিনা, আগে ছিল, এখন মনে হয় ভেতরের মন্দিরে মনে হয় নেই। যেটুকুনি থাকবে সেটুকুনি তো দেখাবো। তো চলো যাওয়া যাক। কথা মতো মন্দিরের ভেতরে প্রবেশ করলেই মাথায় ওড়না দিয়ে নিতেই হবে। আর তোমরা যদি পুজো দিতে চাও, বাইরে ধূপকাঠি মোমবাতি কিনতে পাওয়া যায়। আগে আমরা ছবি তুলে নেবো, তারপরে হচ্ছে গিয়ে ভেতরে যাবো। তো এইখানটা করে তো ছবি তোলা অ্যালাউ রয়েছে, কিন্তু ভেতরে অ্যালাউ নেই। আর এখানে সব থেকে বেশি ভালো বিষয় যেটা আমার মনে হয়,
এই জলে সুন্দর করে ঠান্ডার মধ্যে জলে সুন্দর করে, আমি যখন 2 বছর আগে এসেছিলাম এখানে গোলাপের পাপড়ি পর্যন্ত ছিল, হয়তো এখন লোক কম বলে যাওয়া যায় না এখানে। ভেতরের অসম্ভব সুন্দর দৃশ্য দেখে আসার পর, এত সুন্দর একটা রামের মন্দির রয়েছে বাইরে, আর তার সাথে সেম টু সেম ওই সাইডেও একটা কালী ঠাকুরের মন্দির রয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই যে সেকেন্ড মন্দিরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর পাখির আওয়াজ করছে, এটা কিন্তু পুরো ন্যাচারাল, আর আমার এই জায়গাটা এর জন্য এত ভালো লাগে। এখন আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি, এখন আমরা হেঁটে হেঁটে আরও একটা সুন্দর জায়গায় যাব। সেই জায়গাটা আমি এর আগেও এসেছি, আমি তো আগেই জানিয়েছি। চলো আমার সাথে, আমার এত ঠান্ডা লেগেছে। একটা সুন্দর বসার জায়গা। তো এর আগের বার যখন এসেছিলাম তখন অনেক ভিড় ছিল, বসার তো নামগন্ধ ছিল না আমার বাবা। এইবার পুরো এরিয়াটাই আমার, আমি একাই বসছি। তো এখান থেকে ঘুরে নিয়ে আবার এক জায়গায় যেতে হবে। তো চলো, এই জন্য আমি তোকে পিছনে রাখি যাতে তুই আমার পিছনে দৌড়াতে পারি। পাখি আছে ওখানে, ওখানে অনেক পাখি আছে। আমার এখান থেকে একটা পাখি নিয়ে যাওয়ার। এবার আমরা যাচ্ছি একটা বড় শিব ঠাকুর দেখতে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই বাইরেটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম, তোমরা এসে নিয়ে দেখে যেও। আমি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই যে তোমরা যদি এখানে থাকতে যাও, এখানে অবশ্যই রুমস অ্যাভেলেবেল আছে, তোমরা ওখানে গিয়ে থাকতে পারো। আর খাবার দাবার টাইম স্টার্ট হয় 11:30 থেকে, তার আগেই তোমাদেরকে কুপন কালেক্ট করে নিতে হবে। আমি যেহেতু এখানে খাবো না, তাই আমি আর কুপনটা কালেক্ট করিনি, আমি বাড়ি গিয়েই খাবো ভেবেছিলাম, কারণ আমার ঘোরা 12টার মধ্যে হয়ে গেছিলো, তাই আমি আর খাওয়া দাওয়ার ঝামেলা করিনি এখানে, ঠিক আছে। আর লাইনে দাঁড়ায়ও নি কুপনের জন্য, এমনিতেও কুপন নিতে গেলে ফাঁকাই ছিল, দেখলেই তো একদম ফাঁকা আশ্রমটা। আমার মতো যদি তোমরাও নর্মাল দিনে আসো আর এরকম সকাল সকাল চলে আসো, তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে যেতে পারো, আর একদম সুন্দর সুন্দর ছবি উঠবে, কেউ ব্যাকগ্রাউন্ডে থাকবে না তোমাকে বিরক্ত করার জন্য। আর আমি এখানে বলছিলাম যে আমি যখন 2 বছর আগে এসেছিলাম তখন এত বড় একটা কচ্ছপ ছিল। আর এই যে এই বাঁশের যে ইটা দেখতে পাচ্ছ, বাঁশের ব্রিজের উপর দিয়ে ওই যে ওই ভিতরের দরজা দিয়ে ওখানেই রয়েছে একটা বড় শিব ঠাকুর। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।